আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি মুরগির বাচ্চার কাহিনী, যেটার নাম রাখা হয়েছিল ফাইটার। বাজার থেকে 20 টাকা দামের যে মুরগিগুলো আছে সেগুলো কিনে নিয়ে এনেছিলাম বাসায় আমার ছোট্ট বাবুর জন্য। তো আস্তে আস্তে সে বড় হতে থাকে। মোট 4টি বাচ্চা নিয়ে এসেছিলাম। এর মধ্যে 4টির মধ্যে 3টি মারা যায়। মারা যাওয়ার পরে এখন যে বাচ্চাটিকে আপনারা স্ক্রিনে দেখছেন সেও মারা যাওয়ার অবস্থায় ছিল। আধা ঘন্টার মতো অজ্ঞান অবস্থায় ছিল। তারপরে রোদে শুকিয়ে ওকে রিকভার করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ও রিকভার হয়। তারপর থেকে ওকে ছোট থেকে বড় করলাম আস্তে আস্তে। এখন ওর বয়স 3 মাসের মতো। তো দেখতে পাচ্ছেন ও এখন ওর সমস্ত শরীরে পালক গজিয়েছে, নিজে নিজে খায়। আর ওকে ফাইটার বলে ডাক দিলেই ও খাঁচা থেকে বের হয়ে আসে, এসে দুষ্টামি করে, খেলাধুলা করে। তো ছোটোবেলায় ও অনেক অ্যাগ্রেসিভ ছিল, এখনও অ্যাগ্রেসিভ। ও কবুতরের সাথে প্রায় সময় যুদ্ধ লেগে যেত। তো এখনও সে, আমার বাসায় বিড়াল আছে, বিড়ালগুলোর সাথেও ও অনেক সাহসের সাথে এগিয়ে যায় যুদ্ধ করার জন্য, কিন্তু আমি ওকে দূরে রাখি। খাবার হিসাবে ওকে সাধারণত আপনার পাখির খাবার প্লাস গম, ভুট্টা, ধান এগুলোর মিক্স প্লাস ভাত, চাউল ইত্যাদি খাওয়াই থাকে আর কি। আর মোটামুটি ওর সাইজটা খুব ভালো গ্রো করছে। আর হচ্ছে ওর জাতটা মূলত হচ্ছে আপনার টাইগার মুরগি। টাইগার মুরগিগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোর সাইজ অনেক বড় হয়। ওরা মিনিমাম প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওদের সাইজ মোটামুটি 2 থেকে 2.5 কেজি ওজন হয়ে থাকে। আর টাইগার মুরগি সাধারণত পাগুলো অনেক মোটা এবং লম্বা হয়। তো এটারও আশা করি যে এটাও অনেক ভালো সাইজ হবে। তো এটাকে আমি পালছি, দেখা যাক কতটুকু বড় করতে পারি। করার পর ওকে খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ অনেক ছোটোবেলা থেকে পালতেছি, তো একটু মায়া জন্মে গেছে। দেখি আল্লাহ ওকে কতদিন হায়াত দেয়, ওই হায়াত অনুযায়ী যতদিন ও বাঁচে ওকে পালবো বাসায়। তো আমি মুরগি পালি, পাখি পালি, বিড়াল পালি। ভাবলাম এগুলোর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি, বিভিন্ন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই চ্যানেলটি মূলত খোলা হয়েছিল আমার শখের জিনিসগুলোকে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো আপনারা দেখবেন, দেখার পর যদি কোনো মন্তব্য থাকে অথবা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বেশি কষ্ট না হয় দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সহযোগিতাই আমাকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। সবাই ভালো থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনাদের কাছে সুন্দর সুন্দর বিভিন্ন পশু পাখির ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওয়াইবির সাথেই থাকুন। ধন্যবাদ।